Hello everybody, welcome at Joyful English Learning. আজকে আমি তোমাদের ইংলিশের একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু সেই আলোচনায় যাবার আগে আমরা কিছু ছবি দেখব। দেখে নি তাহলে? What's the girl doing? The girl is waiting at the bus stop. Where is the glass? The glass is on the table. Where is the cat? The cat is hiding in the box. Where is the man? The man is crawling under the table. And what's the boy doing? The boy is jumping into the pool. Here, দেখো এখানে আমি কিছু শব্দকে কিছু ওয়ার্ডকে কিন্তু ইয়েলো কালার দিয়ে লিখেছি, যেমন ইনটু, অ্যাট, ইন, আন্ডার, এই শব্দগুলোকে কিন্তু আমরা ইয়েলো কালার দিয়ে লিখেছি। আজকের ভিডিওটা কিন্তু এই শব্দগুলোকে নিয়েই। তোমরা যারা ভালো করে ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত, অবশ্যই তাদের এই ওয়ার্ডগুলো নিয়ে আর কিন্তু কখনোই কোনো অসুবিধা হবে না। দেখো আমি আরও কিছু এক্সাম্পলস দিয়েছি কেন আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করি। দেখো কখনো কখনো আমরা কোনো বিষয়কে ডেসক্রাইব করতে যাই। দেখো এই যে পাখিটা বিভিন্ন মুভমেন্ট করছে, এটাকে বা পাখিটার বিভিন্ন জায়গায় বসছে আসছে, এটাকে আমরা কি করে বলবো? ধরো আমি যদি বলি দ্য বার্ড ইজ আন্ডার দ্য ট্রি, দ্য বার্ড ইজ অন দ্য ট্রি, the bird is in the cage, অথবা বললাম the bird is between the flower। আবার দেখো যখন পাখিটা ঘরের ভেতরে রয়েছে আমি কি বললাম? the bird is inside the house or the bird is outside the house। এই যে ওয়ার্ডগুলো ইন, অন, বিটুইন, আউটসাইড, ইনসাইড, এদেরকে কি বলা হয় তাহলে? এদেরকে বলা হয় প্রিপোজিশনস। তাহলে প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশন এক্সপ্রেসেস আ রিলেশন বিটুইন আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। তাহলে দেখো যখন আমরা পাখিটা কোথায় এরমভাবে ডেসক্রাইব করবো, ধরো পাখি, দ্য বার্ড ইজ অন দ্য ট্রি, পাখিটা গাছের ওপর। ট্রি এবং বার্ড দুটোর রিলেশন কি সেটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করলাম? এই প্রিপোজিশন অন। অথবা বললাম দ্য বার্ড ইজ ইন দ্য কেজ, তার মানে হলো পাখিটা কোথায় না খাঁচার মধ্যে। দেখো এইভাবে যখন আমরা দুটো ওয়ার্ডের মধ্যে রিলেশন বোঝাই তখন কিন্তু আমরা প্রিপোজিশন ব্যবহার করি। প্রিপোজিশন কিন্তু বিভিন্ন ধরনের হয়, এখানে আমি কিন্তু তোমাদের সেটাই বলার চেষ্টা করেছি। দেখো কি কি, কিছু প্রিপোজিশন দিয়ে আমরা প্লেস বোঝাই, কিছু দিয়ে আমরা টাইম বোঝাই, কখনো কখনো ডিউরেশন বোঝাতে আমরা প্রিপোজিশন ব্যবহার করি, কজ বোঝাতে, কজ বা পারপাস বোঝাতে প্রিপোজিশন ব্যবহার করি, দ্য মিনস অর এজেন্ট বোঝাতে প্রিপোজিশন ব্যবহার করি, অথবা মুভমেন্ট উইথ রেফারেন্স টু ডিরেকশন, যখন কোনো মুভমেন্ট এবং তার নির্দিষ্ট দিক থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রিপোজিশন ব্যবহার করি। দেখো প্লেস এবং টাইম এটা বোঝাতে আমরা যে প্রিপোজিশনগুলো ব্যবহার করি সেগুলো হলো অ্যাট, অন অথবা ইন। যখন আমরা ডিউরেশনের কথা বলবো, ডিউরেশন মানে ধরো কোনো কাজ শুরু হয়েছে, কিছুক্ষণ চলেছে, এই যে টেনিওরটা বা এই টাইম পিরিয়ডটার কথা বলবো, তখন আমরা যে প্রিপোজিশনগুলো ব্যবহার করি সেগুলো হলো ফর, ডিউরিং, বিটুইন, আনটিল এটসেট্রা। এবার দেখো কখনো কখনো কজ এফেক্ট বা কজ, কোনো কিছুর কাজ বোঝাতে গেলে আমরা কিছু প্রিপোজিশন ব্যবহার করি, যেমন বিকজ অফ, ফর, ফ্রম, অন অ্যাকাউন্ট অফ এটসেট্রা। মিনস অর এজেন্ট, যখন আমরা বলি কোনো কিছু কিসের দ্বারা বা কিভাবে হয়েছে বা কে করেছে, এরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? উইথ, বাই, উইদাউট। আবার দেখো যখন মুভমেন্ট উইথ রেফারেন্স টু ডিরেকশন ব্যবহার বলি তখন আপ, ডাউন, অ্যালং, অ্যাক্রস, এই ধরনের প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করে থাকি।
তাহলে দেখো প্রিপোজিশন অফ টাইম আমরা কিভাবে বোঝাই। দেখো এখানে কিন্তু আমি ছবি দিয়ে এবং একটা ডায়াগ্রামের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। দেখো ইন কখন ব্যবহার করি, যখন পার্ট অফ দ্য ডে অর পার্ট অফ দ্য সামথিং বোঝাতে আমরা ইন ব্যবহার করি। যেমন দেখো ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য সামার, ইন দ্য উইন্টার, ইন দ্য ফল অর অটম, ইন দ্য স্প্রিং ইটসেট্রা। যখন পার্টিকুলার ডে সম্পর্কে বলি তখন কিন্তু আমরা জেনারেলি অন ব্যবহার করি। যেমন অন ফ্রাইডে আফটারনুন, অন মানডে ইভিনিং, অন দ্য সামার ইভিনিং, অন আ কোল্ড ডে, অন মাই বার্থডে, অন মাই ওয়েডিং ডে ইটসেট্রা। কিন্তু যখন আমরা টাইম বলবো জেনারেলি আমরা অ্যাট ইউজ করি। সেই টাইমটা যেমন অ্যাট ডাস্ক, অ্যাট নাইট, অ্যাট সানসেট, অ্যাট বেড টাইম, অ্যাট ডিনার টাইম, অ্যাট লাঞ্চ টাইম, অথবা যদি বলি অ্যাট 7 o'clock, অ্যাট 8 o'clock, বা এইসব ক্ষেত্রে কিন্তু আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করি সেটা হলো অ্যাট। এবার দেখো প্রিপোজিশন অফ প্লেস। দেখো আমরা প্লেস বোঝাতে আমি আগেই বললাম জেনারেলি কিন্তু আমরা অ্যাট, অন, ইন ব্যবহার করলেও আরও কিন্তু প্রিপোজিশন দিয়েও কিন্তু আমরা প্লেসকে বোঝাই। যেমন দেখো এখানে বলছি দ্য ক্যাট, ক্যাট কোথায়? আন্ডার দ্য বক্স। দেখো দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বক্স, কোথায় রয়েছে? বক্সের নিচে। যখন কোনো কিছুর ভেতরে থাকবে আমরা কি বলবো? আন্ডার। দেখুন এখানে দুটো জিনিসের মাঝখানে যখন থাকবে দেখো তখন আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি কি বলি? বিটুইন, আউট অফ অর ক্লোজ টু। যখন এটার কাছাকাছি বা এটার বাইরে রয়েছে তখন আমি কি বললাম? আউট অফ অর ক্লোজ টু। ইন অর ইনসাইড দ্য বক্স। অ্যাবভ, দেখো সারফেস টাচ করে না থাকলে যখন কিছুটা সারফেসের থেকে কিছুটা দূরত্ব থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবভ বলবো। বিহাইন্ড মানে হচ্ছে পেছনে, দ্য ক্যাট ইজ বিহাইন্ড দ্য বক্স। অন, যখন কোনো কিছু সারফেসকে টাচ করে থাকে তখন কিন্তু আমরা যেমন যদি বলি হিয়ার দ্য পেন ইজ অন দ্য টেবল, অন দ্য টেবল দ্যাট মিনস ইট ইজ টাচিং দ্য সারফেস। ইন ফ্রন্ট অফ ইটসেট্রা। আবার দেখো এখানে সেমই এক্সাম্পলস রয়েছে যে অন দ্য টেবল, আন্ডার দ্য টেবল, বিহাইন্ড, বিটুইন, ইন ফ্রন্ট অফ, নেক্সট টু ইটসেট্রা। তাহলে এই প্রিপোজিশনগুলো দিয়ে প্লেস বোঝাতে মানে কোথায় আছে সেটা বলতে কিন্তু ব্যবহার করা হয়। এবার দেখো প্রিপোজিশন ডিনোটিং ডিউরেশন। ফর এক্সাম্পল দেখো প্লিজ সেন্ড মি দ্য ইনফরমেশন বাই মানডে। যখন আমি সিঙ্গেল ইভেন্টের কথা বলবো তখন আমরা বাই ইউজ করব। আবার দেখো হি ইজ স্টেইং ইন লন্ডন আনটিল 30th। আনটিল দ্যাট মিনস কন্টিনিউয়ালি, কন্টিনিউয়াস প্রসেস। যখন কন্টিনিউয়াস অ্যাকশনের কথা বলবো তখন আমরা কি প্রিপোজিশন ইউজ করছি? আনটিল। দেখো এখানে আরও এক্সাম্পলস রয়েছে যেমন উই স্টেড দেয়ার সিন্স 1980। আমরা সেখানে 1980 থেকে রয়েছি, তার মানে উই আর স্টেইং দেয়ার দ্যাট লং পিরিয়ড ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? সিন্স। আবার যদি বলি উই ক্যাম্পড দেয়ার ফ্রম জুন টিল অর টু সেপ্টেম্বর, এই ক্ষেত্রেও টিল অর টু, ফ্রম জুন টু সেপ্টেম্বর, ফ্রম জুন টিল সেপ্টেম্বর। আমরা এই ধরনের ডিউরেশন বোঝাতে কিন্তু টিল টু, টিল অর টু এরম ধরনের প্রিপোজিশন অথবা আনটিল এগুলো কিন্তু ব্যবহার করে থাকি। এবার দেখো যখন কোনো কিছু কজ বা পারপাস বলবো সেক্ষেত্রে আমরা বিকজ অফ, আমি আগেই বলেছি বিকজ অফ, ফর এরম ধরনের প্রিপোজিশনসগুলো ব্যবহার করি। দেখো এখানে বলা হয়েছে দ্য রোডস আর স্লিপারি বিকজ অফ রেন। কারণ কি? কোন কারণে? বিকজ অফ দ্যাট মিনস দ্য কজ, একটা কজের বা কারণের কথা বলা হচ্ছে। এভরিওয়ান র্যান ফর শেল্টার, এখানে দেখো ফর দিয়ে কিন্তু শেল্টার পারপাস বোঝানো হচ্ছে। অথবা যদি বলি অন অ্যাকাউন্ট অফ হিজ ওয়াইড এক্সপিরিয়েন্স হি ওয়াজ মেড চেয়ারম্যান, এখানে কিন্তু সেই একটা কজের কথা বলা হলো এবং অন অ্যাকাউন্ট অফ এই ধরনের প্রিপোজিশন ব্যবহার করা হলো। এবার দেখো শি ডিড ইট আউট অফ কাইন্ডনেস, এক্ষেত্রেও কিন্তু তার কজের কথাই কিন্তু আউট অফ দিয়ে কিন্তু কজের কথাই বলা হলো। এবার দেখো যখন আমরা মিনস বা ইনস্ট্রুমেন্ট বা এজেন্টের কথা বলবো তখন আমরা কি ধরনের প্রিপোজিশন ব্যবহার করি? যেমন দেখো দে লেফট বাই প্লেন, অথবা যদি বলি শি ট্রাইড টু ওপেন দ্য লক বাই উইথ আ নাইফ,
they were noticed by no one। দেখো এখানে by, with and by এই ধরনের প্রিপোজিশনগুলো দিয়ে কিন্তু আইদার কোনো মিনস, ইনস্ট্রুমেন্ট অর এজেন্ট এটা কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে সুতরাং এই ধরনের ক্ষেত্রে আমরা বাই, উইথ অর বাই এখানে এজেন্ট, যে নো ওয়ান বা কেউ দেখেনি, এরকম কিন্তু প্রিপোজিশন ব্যবহার করে থাকি। এবার দেখো মুভমেন্ট উইথ রেফারেন্স টু ডিরেকশন। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে এবং ছবিতে অ্যারো সাইন দেওয়া আছে। অ্যারো মিনস যেদিকে অ্যারোর মুখ রয়েছে, তার মানে মুভমেন্ট একটা রেফারেন্স টু ডিরেকশন কিন্তু কথা বলা হয়েছে। যখন আমরা রেফারেন্স টু ডিরেকশনের কথা বলবো, কি ধরনের প্রিপোজিশন বলবো এখানে কিন্তু পরিষ্কার করে বোঝানো হয়েছে। যেমন দেখো অ্যারোটা এদিকে, দেখো এখানে কি বলতে পারি, দ্য অথবা অ্যারোটা নিচের দিকে আছে, তাহলে আমি কি বলবো, দ্য ball is rolling down the stair। অথবা যদি বলি the ball is rolling up the stairs। আবার বলতে পারি the ball is rolling through the pipe। দেখো এখানে through the pipe ভেতর দিয়ে যাচ্ছে, এরকমই to the, to, away from, past, over, into, onto, into, around, off, across, along, এরম ধরনের প্রিপোজিশনসগুলো আমরা কখন বলতে পারি না, যখন there is a movement and there is a direction। আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশানে লেখো, আমি তোমাদের অবশ্যই উত্তর দেব। এবার দেখো এখানে আমি তোমাদের জন্য কিছু এক্সারসাইজ ব্যবস্থা করেছি, এক্সারসাইজ দিয়েছি। এখানে একটা ছবি আছে এবং এই সেন্টেন্সগুলো আছে যেখানে তোমাকে পার্টিকুলার প্রিপোজিশন ইউজ করে এই ছবিটাকে ডিসক্রাইব করতে হবে। সো ডু ইট ইয়োরসেলফ অ্যাট হোম। থ্যাংক ইউ ফর লিসনিং। নো মোর টুডে অ্যান্ড বাই বাই।